নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার KR's অল ব্লগ চ্যানেল থেকে আমি কাভিয়া তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা আমার বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই, আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আবারও একটি সুন্দর দিনে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, সকালে তো উঠেছি, বাসি কাজ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু বাসনগুলো মাজা কমপ্লিট হয়নি। ওগুলো মানে টিউবওয়েলের ওদিকে আছে। আর এটা কি বলো তো, অনেক ধুলো আর মানে হাওয়া করে তো মানে প্রচণ্ড ধুলো। আর যেহেতু এটা বারান্দায় থাকে তো সেহেতু প্রচণ্ড ধুলো হয়ে যায়। সপ্তাহে 2-3 দিন আমি এটা মানে পরিষ্কার করি। তো দেখো, এখানে সার্ফ নিয়ে একটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বারান্দা থেকে আমি নিচে নেমে এসেছি। আর যেহেতু উঠানটায় যা গরম, বলতে কি বলতো, উঠানের মাটিগুলো যা ফেটে ফেটে একাকার হয়ে যাচ্ছে, এর জন্য ভাবতেছি যে নিচে নিয়ে এসে তারপরে এটা জলটা নিচে পড়লেও কোনো কিছু হবে না, মানে তাজা করে শুকিয়ে যাবে। তো দেখো, এদিকে আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, একটা আমি কথা বলছি, কিছু মনে করো না। যে আমার শর্টস ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখছো, আর আমার বড় ভিডিওগুলো তোমরা কেন দেখছো না সেটা আমি বুঝতে পারছি না। শর্ট ভিডিওগুলো 4-500 এরকম ভিউজ মানে আসলে মনটা তবু ভালো হয়। শর্টস ভিডিও যা কারো কারো দেখেছি অনেক হয়, কিন্তু আমার যে মানে যতটুকু মানে 400-500 হলেও ভালো লাগে, আমার মানে মোটিভেশন, মানে খুব উৎসাহ পাই। যাই হোক, তো সেই অনুযায়ী বলছি, যদি আমার শর্টস ভিডিওগুলো মানে এরকম ভিউজ আসে, তাহলে আমার বড় ভিডিওগুলো যদি এরকম ভিউজ আসে, তাহলে কিন্তু অনেকটা মনটা ভালো লাগে, মানে কাজের উৎসাহ পাই। আর কি বলতো, বড় ভিডিওগুলো না যদি এই 10-15-20 এরকম ভিউ আসে না, তখন খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আর ভিডিও করতে, এডিট করতে খুবই কষ্ট হয় বন্ধুরা। যারা ইউটিউব করো তারা অবশ্যই বুঝতে পারো। এই যে ভিউজ যদি না আসে, তাহলে কিন্তু মনের জোর থেকে কিন্তু অনেকটাই ভেঙে পড়ি। তো আমার চ্যানেলে 1 বছর হয়ে গেল, এখন কিন্তু আমি কোনো সফলতা পাইনি, কোনো কিছু করতে পারিনি। তো আমার ভুলের কারণে আমি সেটা অন্য ব্লকে বলবো, এখন বলবো না। আর তোমরা জানোই তো, আমি গ্রামে থাকি, জলপাইগুড়ি গ্রামে, ছোট্ট জেলা, ছোট্ট গ্রামে থাকি। তো ছোট বলে অপমান করব না আমাদের গ্রামকে কিংবা আমাদের জেলাকে। তো যাই হোক, তবু অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে, অনেকটা গরিব। তো কি বলবো, গ্রামে থাকি যেহেতু, গ্রামে 10টা মানুষের 10 রকম কথা কিন্তু শুনতে হয়। আমি যে এই যে ব্লগ করছি, ভিডিও করছি, যে ডান্স করছি, আমি কিন্তু অন্যান্য জায়গায় গিয়ে করছি না। বাড়িতে যতটুকু পারি ততটুকুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের ভালো লাগছে আমার শর্টস ভিডিওগুলো, ডান্সগুলো, আমারও উৎসাহ, মানে কাজে একটা উৎসাহ বাড়ছে, এর জন্য করছি। আর যখন মন খারাপ থাকে তখন ডান্স করি, ব্লগ করি, তোমাদের সঙ্গে অনেক রকম কথা শেয়ার করি। আমার কাজের বিভিন্ন রকমের কাজ, এটা করলাম, সেটা করলাম, রান্না বান্না করলাম, সেটা আমি তুলে ধরি তোমাদের মাধ্যমে। তো এইরকম করে কিন্তু আমার অনেক কষ্ট, অনেক দুঃখ হালকা হয় তোমাদের সাথে কথা বলতে। আর কি বলো তো, 10টা মানুষের সঙ্গে কথা বললে এখন আমাদের আর অনেক কিছু কথা বের হয় মানুষের বাড়ির ব্যাপারে। তো সেই কথাটা আমি বলতে গেলাম না। তো দেখো, এর জন্য বলছি বন্ধুরা, গ্রামে থাকি, ইউটিউব করছি, 10টা মানুষের 10 রকম কথা কিন্তু আমাকে শুনতে হচ্ছে। তো যাই হোক, এইসব কথা বলবো না, আমি চুপ করে আছি, সহ্য করে আছি। মানে যখন আমি আমার ইউটিউব একটু সাকসেস পাবো, তো তখন কিন্তু তোমাদের সঙ্গে আমি বলবো। আর আমি যে এখন তোমাদের সঙ্গে এই কথাগুলো বলছি না, আমার চোখে কিন্তু জল আসতেছে বন্ধুরা। যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে, খুবই মানে কি বলবো। তো যাই হোক, তো বন্ধুরা, আমাকে এইভাবে সাপোর্ট করো, একটু আমাকে সাহায্য করো, আমি যাতে সাকসেস হতে পারি, আমি যাতে একটু চ্যানেলটাকে সুন্দরভাবে
মানে দাঁড়াতে পারি, আমি নিজেও দাঁড়াতে পারি। আর জানো, একটা মেয়ে, গ্রামের মেয়ে, প্রত্যেকটা মেয়ের কথাই আমি বলছি বন্ধুরা, যদি একটা মেয়ে বা একটা বউ যদি নিজের পায়ে দাঁড়ায় তাহলে অনেকটা, তার পক্ষে অনেকটা সাকসেসফুল হবে। কারণ অন্যের কাছে হাত পাতার থেকে না, নিজের যে একটা ইনকাম, নিজের যে একটা পয়সা, সেটা অনেক ভালো, অনেক। কারো কাছ থেকে হাত পেতে নিতে হবে না, সেটা তোমার নিজের বরে হোক কিংবা নিজের বাবা মাই হোক। তাই বলছি, মেয়েদেরকে একটু এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু খুবই প্রবলেমে পড়বে, খুবই। তো দেখো, আর কি বলবো, তো বন্ধুরা প্লিজ আমার শর্টস ভিডিওগুলো যেমন তোমরা আমাকে, আমার শর্ট ভিডিওগুলো যেমন তোমরা সাপোর্ট করছো, প্লিজ প্লিজ আমার বড় ভিডিওগুলোও সেরকম সাপোর্ট করো। আমি একটু যাতে এগিয়ে যেতে পারি সেই অনুরোধ করছি তোমাদের কাছে। প্লিজ বন্ধুরা, প্লিজ আমার একটু সাপোর্ট করো। তো চলো, তো দেখো এদিকে আমি না, কি বলতো, এই কয়েকদিন মানে গরম তো খুবই প্রচণ্ড পড়েছিল, যেহেতু উনুনে রান্না করি, মুখের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, যেখানে সেখানে কালো ছোপ দাগ। আর জানো, যে কোনো বরুণ উঠলে বা যে কোনো ফুসকুড়ি উঠলে না আমার কালো হয়ে যায়, জানি না কী কারণে। কোনো কিছু হাত টাচ করি না, তবুও দেখো আর মুখে কিন্তু অনেক দাগ আছে, কারণ জানি না কীভাবে এগুলো সেরে যাবে। তো এইভাবে কোনো কিছু আর দামি প্রোডাক্ট বা যে কোনো জিনিস ইউজ করি না, জানোই তো, মানে নুন আনতে পান্তা ঘোরায় আর মুখের চর্চা করবো বাবা। তাও এর জন্য তো বললাম যে মেয়েদের একটু মানে নিজের পায়ে দাঁড়ানো অনেকটা হেল্প করবে। তো দেখো, এই যে আমার একটা ক্লিনজিং মিল্ক, এটা মানে মেয়ে যখন আমি বিয়ের আগে কিন্তু আমার মুখে কিন্তু খুবই যত্ন করেছিলাম, খুবই কিন্তু ভালো ছিল। আর এখন মানে উনুনে রান্না করছি, রোদ্রে কাজকর্ম করছি না, তো সেরকম মানে মুখের যত্নও নেওয়া হয় না, মুখের বলতে কি শরীরের কোনো যত্নও নেওয়া হয় না, চুলেরও যত্ন নেওয়া হয় না। তো দেখে এখন একটু একটু যত্ন করছি। আর রৌদ্র করেছে, দাগ ছোপ তো বাড়ছে, তো দেখো মুখটা একটু অনেকটা পরিষ্কার লাগছে, তাই না? তো দেখো, আর আমার কিন্তু সম্পূর্ণ কাজ করা কমপ্লিট হয়ে গেছে, চানও করে নিয়েছে, চান তো করলাম, তারপর ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন করবো রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ এইসব রান্নাবান্না তোমাদের আগেই শেয়ার করেছি। আমি করেছি চাল কুমড়ো আর হচ্ছে করলার ভাজি, আর এখানে আছে ভাত। আর কালকে বর নিয়ে এসছে মাছ, তো মাছ কালকে খাওয়া হয়েছে, আজকে মানে রেখে দিয়েছি ভেজে। তো আজকে মাছ ভাজা করেছি। আর এই মাছগুলো কি নাম জানি না, আমি না, কি বলো তো, মাছ খাই কিন্তু মাছের নাম জানি না। তো দেখো এই মাছগুলো কি নাম, মানে প্রচুর কাটা, মানে ইলিশ মাছের যেমন প্রচুর কাটা, তো সেরকম। আর ইলিশ মাছের কথা বলছো তোমরা, সত্যি মনে কিছু করবে কি জানি না, আমি কিন্তু এখনও ইলিশ মাছ খাইনি। তো যাই হোক, কিছু মনে করো না। তো দেখো, এখন গুড ইভিনিং হয়ে গেছে, তোমাদেরকে গুড ইভিনিং জানালাম। তো এই যে ভাত কিন্তু নেই, ভাত তরকারি আছে, দুপুরে তরকারি আছে, সেটাই আছে, আর কিন্তু ভাত নেই, এর জন্য ভাত বসিয়ে দিলাম। তো চলো, এখানে আমি ব্লগটি শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।